শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শহীদ জিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি এমডি শহীদুল ইসলাম রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এইচ.এম. দীন মোহাম্মদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শাউন মোহাম্মদ জিসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রায়হান শেখ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। ঢাকা থেকে আব্দুর রফির রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল। যদিও তিনি ফিরে আসে হয়তো সে লাশ না হয় হবে ইতিহাস। সেই ইতিহাস হবে আমাদের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, এদেশের মানুষের পক্ষে। দেশনেত্রী সকল মামলায় খালাস হয়েছেন, শীঘ্রই সপরিবারে বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলে বিএনপি, বাংলাদেশের জনগণের কথা বলে বিএনপি। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী সরকারের সমর্থনে ভোট প্রদান করে জাতীয়তাবাদী সরকার গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যে রাজনৈতিক দর্শন, সেটা বিএনপির মধ্যে সেই দর্শন আছে, জিয়াউর রহমানের মধ্যে সেই দর্শনটা ছিল। সেই দর্শনকে তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন। আমরা সেই দর্শনটা যদি আমরা চমৎকারভাবে আঁকড়ে ধরতে পারি, দায়িত্বের সঙ্গে আঁকড়ে ধরতে পারি এবং নিজেদের ঈমান রক্ষা করতে গেলে লোভ লালসা কমাতে পারি, তাহলে ইনশাআল্লাহ সেটা সম্ভব। আর লোভ লালসা কমাতে না পারলে সব নায়িকদের নায়ক না, সব ফুটবলার কিন্তু স্টার না, সব ক্রিকেটের স্টার না, কেউ স্টার। সুতরাং আপনাদের প্রত্যেকের মধ্যে নিজেদের একটা স্টার হইতে হবে, যেন আমাকে দেখে মানুষ মনে করবে যে আমি জিয়াউর রহমানের কর্মী। এই ভালো থাকার বিষয়টা আমাদের নেতা জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, দেখিয়ে গেছেন, তার পথটা আমরা সকলে